পাবনায় শীতের আগাম সবজি শিম চাষে ভাগ্য বদলেছে চাষিদের। এ বিষয়ের খবর জানাবেন সহকর্মী আহমেদুল হক রানা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রানা, পাবনায় এবার শিমের আবাদ কেমন হয়েছে, চাষিদের কোনো অভিযোগ রয়েছে কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ সারা। যেমনটি আপনি বলছিলেন, পাবনার চাষিরা এবার সিম আবাদ করে তাদের আসলেও ভাগ্য পরিবর্তন করেছে। আপনাকে যদি একটু বলি যে পাবনার আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলার বিস্তীর্ণ জমিতে সিমের আবাদ গত কয়েক বছর ধরে, এটা কৃষকরা একটা বিপ্লব সূচিত করেছেন বলা যেতে পারে। এখানকার কৃষকরা সাধারণত 2 থেকে 3 ধরনের শিম, সাদা শিম, লাল শিম এগুলো আবাদ করে থাকেন। তার ভিতরে এখন আমরা যে মাঠটা দেখাচ্ছি আপনাকে, এখানে দেশীয় আগাম জাতের যে শিমটা, সবজিটা, সেটা আবাদ হয়েছে। আবাদের ভালো হয়েছে। আমি কথা বলেছি আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হানের সাথে। তিনি যেটা জানিয়েছেন যে উপজেলার প্রায় 2,000-2,500 হেক্টর জমিতে যে সবজির আবাদ হয়েছে, তার ভিতরে 1,500-এরও বেশি হেক্টর জমিতে শুধুমাত্র সিম আবাদ হয়েছে। এবং প্রতি বছর এটা আবাদ করে কৃষকরা অধিক পরিমাণে লাভবান হন, কারণ এটা আগাম জাতের সিম। এবছর অতিবৃষ্টির কিছু কিছু জমিতে পানি জমে থাকার কারণে শিমের আবাদ কিছুটা ব্যাহত হয়েছে এবং কৃষি কর্মকর্তারা আশা করছেন যে এই বৃষ্টিটা কেটে যাওয়ার পরে যদি আবার পূর্ণরূপে সূর্য ওঠে এবং জমির পরিস্থিতি ভালো হয়, তাহলে কৃষকরা আবার আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারবেন। আমি যখন দাঁড়িয়ে কথা বলছি, এখনও প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে জমিতে। তো পাবনা থেকে শিমের আবাদের এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারা। রানা, আপনাকে ধন্যবাদ।